নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ডুরান্ড শুরু হয়েছিল ডার্বি দিয়েই আর শেষও হচ্ছে ডার্বি দিয়েই। ডুরান্ড ফাইনালে মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এর সঙ্গেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। শুরু হয়েছিল ডার্বি দিয়ে, আবার শেষ হতে চলেছে ডার্বি দিয়েই। রবিবার ডুরান্ডের ফাইনালে মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বুধবার প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে ফাইনালে তুলে নিয়ে গেছিলেন গোলরক্ষক প্রসমন গিল। আর বৃহস্পতিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহনবাগানকে ট্রাইব্রেকারে জয় এনে দিয়ে কলকাতায় রবিবার ফাইনালে খেলার টিকিট এনে দিলেন গোলরক্ষক বিশাল কায়েত। আবার বাজপাখি হয়ে উঠলেন বাগান গোলরক্ষক। বৃষ্টি ভরা মাঠে নায়ক তিনি, দুটি পেনাল্টি সেভ করে দিয়ে টাইব্রেকারে তিনি নায়ক, যার ফলে টাইব্রেকারে 4-3 গোলে জিতে ডুরান্ডের ফাইনালে পৌঁছলো মোহনবাগান। এবার আবার চিরপ্রতিদ্বন্দ্বী, আর তাই হ্যাট্রিক হলো না নর্থ ইস্ট ইউনাইটেডের। টানা তৃতীয়বার ডুরান্ডের ফাইনালে ওঠার ছাড়পত্র পেল না নর্থ ইস্ট ইউনাইটেড। ঘরের মাঠে তারা কিন্তু 90 মিনিট রুখে দিয়েও শেষ পর্যন্ত বিশাল কায়েতের হাতে আটকে গেল। তাই আবার রবিবার ডুরান্ডের ফাইনাল। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। আবার ডুরান্ডের ফাইনালে ঘটি বাঙালির লড়াই। ফাইনালে রবিবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। ইস্টবেঙ্গল তাদের সব ম্যাচ খেলেছে যুবভারতীতে, তাদের সেমিফাইনাল ম্যাচটিও খেলতে হয়েছে এই যুবভারতীতেই। গিলের হাত ধরে ইস্টবেঙ্গল ফাইনালে প্রবেশ করেছে। এবার সামনে আবার চিরপ্রতিদ্বন্দ্বী। তবে ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে সমস্যা রয়েই গেছে। চতুর্থ বিদেশি ন্যাচোর চোট রয়েছে, তাকে ডুরান্ডের ফাইনালে পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। কোচ হাবাস শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর পঞ্চম বিদেশি ইফন কবে আসবেন, কি বলছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার? চেষ্টা করছি যত তাড়াতাড়ি এখনো বিষয়টাকে, যে সমস্যা ওর আছে এটা ক্লিয়ার করবার এভরিডে প্রসেস চলছে। হোপফুলি 2-1 দিনের ভিতরে মিটে যাবে। গ্রুপ লিগে মোহনবাগান জয় পেয়েছিল। ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল কি পারবে বদলা নিতে? তার জন্য আর অপেক্ষা কয়েক ঘন্টা। তবে ডুরান্ডের টিকিটের ফাইনালের যে চাহিদা, তবে ডুরান্ডের ফাইনাল টিকিটের চাহিদা যে গগনচুম্বী তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। পুজোর ঢাকে কাটি পড়ে গেছে, আর পুজোর ঠিক আগেই কলকাতায় ব্রাজিল আসছে খেলতে। আর ব্রাজিল কলকাতায় আসার আগে মাঠ, প্র্যাকটিস গ্রাউন্ড সব পরিদর্শন করে গেলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্তারা। 5 সদস্যের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ড এবং যুবভারতীর মাঠ পরিদর্শন করলেন। পুরো ভিডিও তুলে নিয়ে গেলেন তারা। আসলে ভারতের বিরুদ্ধে এই মাঠেই যে খেলবেন ভিনিসিয়াসরা। আর এই নিয়ে কি বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ?
ভার্সেস ব্রাজিল ম্যাচ, ভারত বনাম ব্রাজিল ম্যাচ, আমাদের সকলে আমরা তাকিয়ে আছি সেই ম্যাচের জন্য এবং তার জন্য যা যা প্রিপারেশন নেওয়া সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। বুঝতেই পারছেন ব্রাজিল যে ন্যাশনাল কনফেডারেশন, তাদের প্রতিনিধি দলও আজকে এসছে, তাদের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে এবং তারা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন এবং তারাও খুবই এখানে ইনফ্রাস্ট্রাকচার দেখে এবং যেভাবে ওনাদের জন্য বাকি বিভিন্ন যে আমরা প্রিপারেশন নিয়েছি সেই প্রিপারেশন নিয়ে ওনারাও খুবই পজিটিভই আছেন এবং আমাদের ম্যাচটা একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের জন্য আমরা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নেতৃত্বে এবং ওনার নির্দেশ অনুযায়ী সকল ডিপার্টমেন্ট মিলে আমরা এই একটা ঐতিহাসিক ম্যাচ দিতে চলেছি। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবলে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিলের থেকে যে ম্যাচ দেখার জন্য আমরা সবাই তাকিয়ে আছি, সবার অপেক্ষা। আর দুর্গাপুজোর জাস্ট প্রাককালে হচ্ছে, মহালয়ার 3-4 দিন আগেই হচ্ছে, সুতরাং বুঝতেই পারছেন একটা সকলের কাছে আমাদের একটা আনন্দের সময়, আনন্দের মুহূর্ত। আমাদের সকলে মিলে আনন্দের সাথে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ। মাঠ দেখে ওনাদেরও খুব ভালো লেগেছে, মাঠ দেখেও খুব ভালো লেগেছে এবং বাকি অন্যান্য যে অ্যারেঞ্জমেন্টস আছে আমাদের যে টানেল থেকে শুরু করে বাইরে যে ক্লিনলিনেস, সেগুলো স্বচ্ছতা নিয়ে ওনাদের একটা কনসার্ন ছিল এবং স্বচ্ছতা, টয়লেট, সেগুলো দেখে ওনারাও খুব আমরা ওনারাও জানেন যে বর্তমানে যেভাবে করে যে সরকার যেভাবে করে উদ্যোগী হয়েছে এবং বিভিন্নভাবে ডুরান্ড কাপ জানেন যে পুরো এশিয়া মহাদেশে সব থেকে পুরনো টুর্নামেন্ট এবং এত বড় একটা টুর্নামেন্ট ডুরান্ড কাপ হচ্ছে। সেখানেও দেখেছেন বিভিন্ন ধরনের রিফর্মসও আনা হয়েছে এবং কোনো ধরনের কোনো ইরেগুলারিটি, কোনো ধরনের কোনো হিসাব যাতে না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থেকেছে। তো নিশ্চিন্তে থাকুন। ম্যাচে যেমন একদিকে আমাদের টোটাল ম্যাচের যে ফিল্ড অফ প্লে থাকে 90 মিনিট, সেখানে দারুণ ফুটবল আমরা দেখব। আর ফুটবলের এই যে ফিল্ড অফ প্লের বাইরে যে জায়গাটা, অর্থাৎ গ্যালারি থেকে শুরু করে তার আগে যে অংশটা, স্টেডিয়ামের পুরো যে এক্সপিরিয়েন্স, এটা খুব সিমলেস এক্সপিরিয়েন্স হবে। নিশ্চিন্তে থাকুন এবং বিভিন্নভাবে সরকারি বিভিন্ন দপ্তর একসাথে মিলে কোঅর্ডিনেট করে আমরা একটা সুন্দর ফুটবল ম্যাচ, এবং সেটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। শুধু ম্যাচের যেমন দারুণ হবে, তার সাথে সাথে ম্যাচ ভিউইং করতে, অর্থাৎ স্পেকটেটার্স গ্যালারিতে যারা আসবেন তাদেরও একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলছে, খুব পজিটিভ এক্সপিরিয়েন্স হতে চলেছে। এবং আমার বিশ্বাস যে আগামী দিনে এরকম বিশ্বমানের ফুটবল আরও হবে। ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল তো হচ্ছেই, আরও অন্যান্য ম্যাচও দেখতে পাবো। 3 অক্টোবর ব্রাজিল ভারত ম্যাচ নিয়ে যে আবার শহর সরগরম হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আর এই ব্রাজিলিয়ান প্রতিনিধি দল যুবভারতীর মাঠ পরিদর্শন করে কতটা সন্তুষ্ট হলেন তা কিন্তু তাদের চোখে মুখেই ধরা পড়েছে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। পালিত হলো গোষ্ঠপালের 130তম জন্মদিবস। চীনের প্রাচীর গোষ্ঠপালের জন্মদিবসে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা। এদিন ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে খুদে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল, আর সকলেই বেশ যেন ফিরে গেলেন সেই পুরনো দিনে। ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার। আর কি বলে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা? ফুটবলাররা সামনে থাকুক, রাজনীতিবিদরা রাজনীতির ময়দানে রাজনীতি করবে, কিন্তু খেলার ময়দান কেন রাজনীতি থাকবে? খেলার ময়দানকে রাজনীতি মুক্ত রাখতে হবে। সেটা প্রথম দিন বলেছি এবং আজকের দিনেও বলছি এবং আগামী দিনেও বলবো। যতই বিভিন্ন জায়গা থেকে রাজনীতি ঢোকার প্রবেশ করার চেষ্টা করবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আজকের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকালও এই বার্তা পরিষ্কার দিয়েছেন যে কোনোভাবে রাজনীতিকে খেলার ময়দানে প্রবেশ করতে দেবেন না। এবং
যখন খেলার ময়দানে শ্রীমতী শান্তি মল্লিক দিদির মতন বা রহিম নবীর মতন ফুটবলাররা থাকবেন, ষষ্ঠী দুলের মতন ফুটবলাররা থাকবেন, অলোক দাস বা সত্যজিৎ চ্যাটার্জির মতন ফুটবলাররা থাকবেন, তখনই ফুটবলাররা এগোবে এবং ফুটবল প্রতি বছরই পালিত হয় গোষ্ঠপালের জন্মদিবস। নতুন সরকারের আমলে এবার নতুন উদ্যমে আবার ময়দানে পালিত হলো গোষ্ঠপালের জন্মদিন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।